আসসালামু আলাইকুম। মারিয়া ইটের আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বেশ অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিতে থাকছে হাঁস ভুনা। হাঁসটা প্রসেস করা বেশ কঠিন, তবে একবার যদি প্রসেস করে ফেলতে পারেন, রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। তো সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। চলুন চলে যাই মূল রেসিপিতে। হাঁস ভুনা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজির মতো হাঁস কেটে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আমি চামড়াটা ছাড়িয়ে তারপরে চামড়াটাকে আলাদা করে বেছে নিয়েছি এবং পরে কিন্তু একটু পুড়ে নিয়েছি। পুড়ে দিলে কিন্তু চামড়ার যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু চলে যায়। তো যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি হাঁসটাকে আজকে একদম হাতে মেখে বসাবো। প্রথমে সব মশলা দিয়ে মেখে তারপরে কষাবো। তো এখানে আমি ধরেন ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি এখানে ২ টেবিল চামচ ব্যবহার করেছি। আমার ২ টেবিল চামচের আর কিছুটা বেশি ব্যবহার করেছি। আমার আদা আর রসুন ২ টা একসাথে। তো সেই সমপরিমাণেই ব্যবহার করেছি। এরপরে আমি এর মধ্যে ব্যবহার করেছি লবণ। লবণটা স্বাদ মতো দিয়েছি। ১.৫ কেজি হাঁসের জন্য আমি এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করছি। মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে ভালো লাগবে, যারা ঝাল খেতে পছন্দ করেন। আর হাঁসটা কিন্তু ঝাল খেতেই ভালো লাগে। এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া ১ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা একটু বেশিই দিতে হবে। আমি এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। কারণ গরম মশলার গুঁড়াটা যদি আপনি কম ব্যবহার করেন, এতে করে কিন্তু হাঁসের যে একটা এক্সট্রা গন্ধ আসে সেটা আসবে। আর বেশি করে গরম মশলা ব্যবহার করলে হাঁসের গন্ধটা কিন্তু আর আসে না। দিয়ে দিচ্ছি ৩টা তেজপাতাকে আমি একটু চিড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব লং। আমি এখানে লং দিয়েছি ৩ টুকরা। দিয়ে দিচ্ছি দারচিনি। দারচিনি দিয়েছি ৪-৫ টুকরা। আমারটা ১ ইঞ্চি ১/২ ইঞ্চি করে। তো সেইটাই দিয়ে দিয়েছি। দারচিনি শেষ হয়ে গিয়েছিল। শেষে যেই কয় টুকরা ছিল সেই কয় টুকরাই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচ এখানে দিয়েছি ৫-৬ টুকরার মতো। একটু আবারও বলছি, গরম মসলা বেশি দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া এবং আস্ত ২ টাই। এতে করে হাঁসের যে গন্ধটা আছে সেটা আর থাকবে না। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বা সাদা তেল। সেটাকে আমি 1/2 কাপ এবং আর কিছুটাই বেশি দিয়েছি, মানে 1/2 কাপের পরে আরও একটু বেশি দিয়ে দিয়েছি। এরপর এখন আমি এখানে মেখে নিচ্ছি। আর এখানে তেলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার যেহেতু ছেলে হাঁস ছিল, আর ছেলে হাঁসে তেমন তেল থাকে না, তো সেই জন্য আমি তেলটা বেশি দিয়েছি। তবে আপনারা যদি মেয়ে হাঁস রান্না করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তেলটা কিছুটা কমিয়ে দিবেন, কারণ হাঁস থেকে প্রচুর তেল বের হয়। তাই তো আমি এখন এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলার একদম মিডিয়াম হিটে আমি এটাকে বসিয়ে দিচ্ছি এবং এটাকে বসিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রান্না করতে থাকবো। তো এই তো চুলার আঁচটাকে দেখিয়েই দিলাম। এখন এটাকে ঢেকে আমি রান্না করতে থাকবো। বেশ ১ম এ আমি ১০ মিনিট পরে আমি এটার ঢাকনাটাকে উঠাচ্ছি। তো এই তো দেখতে পেলেন ভালোই পানি বের হয়েছে। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিব। তো আমার যে যেখানে আমি রান্না করি তার পাশেই একটা সবুজ রঙের থাই দেয়া। তো যার কারণে এখানে কালারটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে। তো রান্নার পরে আমি যখন সরাবো তখন আপনাদেরকে কালারটা দেখিয়ে দিব। তো এই তো আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কষানো অনেক মানে তেল মশলা আলাদা হয়ে যাবে, ঠিক ততক্ষণ অবধি আপনারা এটা কষাতে থাকবেন। এতে করে কিন্তু এটার টেস্ট ভালো হবে। আর অনেকে হাঁসকে ভিনেগারে ভিজিয়ে রাখে, হাঁসের যে এক্সট্রা গন্ধ আছে সেটার জন্য। তো আমি এখানে এটা একদমই করব না। আমার কাছে মনে হয় ভিনেগারে ভিজিয়ে রাখলে হাঁসটা অনেক বেশি শক্ত হয়ে যায়, আর এটার টেস্টে আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট হয়। তো যাই হোক, আমি আমার মতো রেগুলার রান্না করলাম। তবে আপনারা চাইলে কিন্তু ভিনেগার বা লেবু পানির মধ্যে আগে মানে কাঁচা থাকা অবস্থায় ভিজিয়ে রাখতে পারেন। তবে আমার কাছে এটা ভালো লাগে না পার্সোনালি, তো সেজন্য আমি এটা করিনি। তো যাই হোক, আমি এখন নেড়ে চেড়ে বেশ ভালো করে পানিটাকে শুকিয়ে নেওয়া পর্যন্ত এটাকে আহ, করে নিয়েছি। আহ, কি বলে এটাকে, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে গরম পানি ব্যবহার করেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি একদমই এটাকে ঝোল রাখবো না। আপনারা যদি ঝোল রাখেন সেক্ষেত্রে বুঝে পানি দিবেন। আমি যেহেতু ঝোল রাখবো না, আমি ২ কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি। তো এই তো এখন গিয়ে আমি নেড়ে চেড়ে বেশ ভালো করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। যখন পানিটা একদম শুকিয়ে গেছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে আস্ত ৩-৪ টুকরা কাঁচামরিচ দিয়েছি। এতে করে বেশ ভালো একটা ঘ্রাণ যুক্ত হবে। কিন্তু কোনো রকম
ঝাল বের হবে না। তো এরপর আমি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া আমি এখানে একদম ভোরে ১ চা চামচ ব্যবহার করেছি। এতে করে সুন্দর একটা ঘ্রাণ যুক্ত হয়ে যাবে। আপনারা চাইলে এই প্রসেসটা কাজে লাগাতে পারেন। তো এই তো সু দেখতেই পাচ্ছেন বেশ মজার হাঁস ভুনা। দেখতেই বেশ লোভনীয় হয়েছে। এভাবে করে হাঁস ভুনা একবার করে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমার এই পর্বটা কেমন হলো অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজ আর বাড়াচ্ছি না। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।